সুমন ভাই পুকুর ধার পরিষ্কার করছি কেন? পুকুর পরিষ্কার করার উপকারিতা হলো যেরকম পুকুরে পোকামাকড় থাকে এগুলো ডাঙায় উঠে আসে জাল টানার সময়, জেলেদের কামড় থেকে বিষাক্ত কোনো পোকামাকড় থাকলে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ওই পোকাটা আর আসবে না, এই জন্য পুকুর পাড় পরিষ্কার করা। আর সাপ টাপ যাতে না থাকে। সাপ টাপ যাতে না থাকে। আচ্ছা মিজান ভাই পরিষ্কারটা একদম চকচকে হচ্ছে। মিজান ভাই পেঁপে গাছে বেশি ফলন হবে কি করলি? অবশ্যই টিপসটা আজকে লাগবে না। ভাই এগুলো কি করবেন? এগুলো পুকুর পাড় পরিষ্কার হচ্ছে, সাথে এই গাছগুলো হচ্ছে আমাদের ছাগলের খাবারের জন্য ব্যবহার করতে পারবো। এটাতে আমরা হে বানাবো, হে বানানোর ভিডিও অবশ্য আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ নেক্সটে। এই যে গাছগুলো ছাগলে খুব সুন্দর খাবে, এত পরিষ্কার করার কারণে এটা রাখতে পারবো না, যার কারণে আমরা এটা শুকাই হে বানাবো ছাগলের জন্য। তুফান ভাই গরমে পুকুরে নেমে গেছে, আর সহ্য করতে পারছে না, প্রচন্ড গরম পড়ছে। আর পুকুর পাড়টা এইভাবে পরিষ্কার হলে পুকুর পাড় দিয়ে হাঁটতেও ভয় লাগবে না, কারণ অনেক পোকামাকড় থাকে, সাপ থাকে, ওটা ভয় থাকে। দেখুন এগুলো পরিষ্কার করে সাইডে রাখা হয়েছে। এগুলো আমরা ছাগলে খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারবো না, দুঃখিত, কারণ এখানে বেশি কচু গাছ আছে, এই জন্য আমরা ছাগলের জন্য ব্যবহার করতে পারছি না। এটা আমাদের পুকুর পাড়ে একটি আম গাছ, গাছে আল্লাহর রহমতে প্রচণ্ড আম হয়েছে। যাক, ডাল অনেকটা পুকুরের পানির মধ্যে চলে গেছে, আমগুলো ভালো আছে এখনো। ফল পরিষ্কার করতে করতে এই গাছের থেকে কিছু ডাল ছাঁটাই করা হয়েছে, এটা কাঁঠাল গাছ। এই যে ডালগুলো আমি বাসায় নিয়ে যাবো অবশ্য ছাগলের জন্য, তারা খাবে। পরিষ্কার থাকলে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগে, বন জঙ্গল থাকে না, হাঁটতে ভয় লাগে না, কারণ পুকুর পাড়ে অনেক পোকামাকড় সাপের বসবাস থাকে, যেটা জঙ্গলের মাধ্যমে হয়ে থাকে। পুকুর পাড় পরিষ্কার করা অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে এই যে ইঁদুর গর্ত। এই ইঁদুর গর্ত করলে পুকুর পাড় নষ্ট হয়ে যায়, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এটা, আর সাপের বসবাস হয়ে থাকে। তাই আসুন আমরা আমাদের বাসার আশেপাশে পুকুর থাকলে বা প্রান্তিকভাবে যারা খামারি মাছের চাষ করেন তারা এইভাবে আপনাদের পুকুরের ধারগুলো পরিষ্কার রাখি, বন জঙ্গলের মাধ্যমে পোকামাকড়ের বৃদ্ধি হতে দেব না, এদিকে খেয়াল রাখি। পুকুরের এপারে মিজান ভাই, তুফান ভাই পুকুরের পাশে পরিষ্কার করছে। দেখুন পুকুরের পাশে পরিবেশ কতটা সম্ভব হয়নি, অনেক দূরে তারা জুম করে আনা, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ধারটা এখন অনেক জঙ্গলে পরিপূর্ণ আছে, এটা আস্তে 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 আমরা পরিষ্কার করবো, ভিডিওটি দেখতে থাকুন। এই কাঁঠাল গাছটি পুকুর পাড়ে আপনারা যাদের বাসায় পুকুরে আছে এইগুলো এই পায়ে ফোটে, খালি পায়ে আসলে। হ্যাঁ, যদি গুঁড়া পুষে কাটা ভালো। জান ভাই এটা কি আম? নেই দে মল্লিকা। এই পুকুরে কি মাছ আছে? এই পুকুরে কি মাছ? সব রকম মাছ আছে। ডিম তুলে আইলে না এই পুকুর থেকে? কাল বসে এতেও আছে। সব
আবার ডিমের জন্য মাছ তুলবা কবে? রবিবারে না? তুলে ফেলবা? হ্যাঁ ওই মাথাতে কাটতে কাটতে চলে আসবে। পুরো পুরা কোন ভাই কত গাছ নিয়ে যাবা খাওয়ার জন্য? কচু গাছ নেবো না কচুর লতি নেবো? কচুর লতি আছে হ্যাঁ। এইগুলো এখনো পুকুর পাড় পরিষ্কার করা খুব কষ্টের কাজ, তাই না ভাইয়া? কষ্ট তো সব কাজেই আছে, হ্যাঁ, তারপরেও এটা একটু মেলা কষ্ট মনে হচ্ছে না? একটু কষ্ট আছে কিন্তু এই গরমের জন্য কষ্ট বেশি। হ্যাঁ, গরম যে পড়তেছে 40 ডিগ্রি 39 ডিগ্রি 38 ডিগ্রি গরমের তাপ আছে। আমাদের যশোরে গরমও পড়ে বেশি আর যশোরের লোক থাকতেও পারে ভালো। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করে এই যে জঙ্গলগুলো এগুলা এখন নিয়ে যাব বাসায়। ছাগলকে কিছু খেতে দেবো, কারণ ছাগলে সকালে কিছু খেতে দেওয়া হয়নি, সকালে শুধু সাইলেজ দেওয়া হয়েছে, এখন দুপুর হতে গেল, যার কারণে এগুলো এখন বাসায় ধুয়ে আবার আসবো পরিষ্কার করতে। আর এই ঘাসগুলো সংরক্ষণ করে আমি হে বানাবো। পুকুর পাড় পরিষ্কার করে বাসায় আসলাম, এসে এই যে সে পরিষ্কার করা বন জঙ্গলগুলো ছাগলকে দিচ্ছি, ওরা খাচ্ছে, খুব ভক্তি করে খাচ্ছে। দেখুন, আসলে ছাগলের যত্নের পরে তাদের রুচি থাকে, তাদের কখন কোন ধরনের ট্রিটমেন্ট দরকার সেটা ব্যবহার করলে তাদের রুচি বাড়ে। এই জন্য তাদেরকে সবসময় কাঁচা ঘাস খাওয়াবেন, কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই।